হ্যালো ফ্রেন্ডস, নতুন দিনে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। নতুন বছরের প্রথমেই তোমাদের সাথে যে ভিডিওটা এখন শেয়ার করতে চলেছি সেটা হলো গত বছরের ভিডিও, অর্থাৎ 25শে ডিসেম্বরের ভিডিও। যে কোনো সুন্দর মুহূর্তই ভিডিও করে রাখতে তো খুবই ভালো লাগে, কিন্তু এডিট আর করে ওঠা হয় না। তোমরা অনেকেই আছো যারা ভিডিও করে সঙ্গে সঙ্গে ভিডিওটা আপলোড করতে পছন্দ করো, আবার অনেকেই আছো ঠিক আমার মতো, ভিডিও তো করা হয় কিন্তু সেটা এডিট করতে গেলেই যত আলস্য। যাই হোক, চলো এবার তোমাদের সাথে শেয়ার করা যাক 25শে ডিসেম্বরের দিনটা কিভাবে কাটিয়েছিলাম আমরা। সেদিন সকাল 11টার সময় বাড়ি থেকে বেরিয়ে আমরা চলে যাই মধ্যমগ্রাম স্টেশন, আর সেখান থেকে ট্রেন ধরে চলে যাই দমদম মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে আমরা চলে যাই ময়দান। ক্রিসমাসের দিন ভিড়ের কথা আলাদা করে আর কি বা বলবো, এত কথার মধ্যে আমরা যে কোথায় গিয়েছিলাম সেটাই তো তোমাদের বলা হলো না। আশা করি তোমরা অনেকেই গেস করেছো যে আমরা কোথায় গিয়েছিলাম। হ্যাঁ, আমরা গিয়েছিলাম ভিক্টোরিয়া। প্রথমেই বললাম কলকাতা ময়দান এসছি, আর কলকাতা ময়দানের পাশেই তো ভিক্টোরিয়া, সেখানে না গেলে কি হয়। বহু বছর ধরে ব্রিটিশরা আমাদের ভারতবর্ষে তাদের রাজ করে গেছে, আর তাদের সেই রাজত্বকালীন সময়ের মধ্যে রানী ভিক্টোরিয়াও এসেছিলেন আমাদের ভারতবর্ষে তার রাজত্ব করতে। রানী ভিক্টোরিয়ার স্মৃতিসৌধ হিসেবেই তৈরি করা হয় এই ভিক্টোরিয়া মেমোরিয়াল। আমি আজ থেকে প্রায় 7-8 বছর আগে দিদিদের সাথে প্রথমবার ভিক্টোরিয়া গিয়েছিলাম ঘুরতে, আর অনেক বছর পর আবারও ইচ্ছা করছিল আরেকবার ঘুরতে যেতে ভিক্টোরিয়া। তাই যেহেতু সেই দিন ছিল ছুটির দিন, ভাবলাম সেই দিনই যাওয়া যাক। টিকিট কাটার সময় এটা খেয়াল করিনি যে এই টিকিটটা শুধুমাত্র ভিক্টোরিয়ার বাগানে প্রবেশ করার জন্যই, আর আজ যেহেতু একটা স্পেশাল দিন সেই কারণে হয়তো মিউজিয়ামটা বন্ধ ছিল। আর এটা জানার পরই তো আমার মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু কি আর করা যাবে। তাই এটা নিয়ে আর মন খারাপ না করে আমরা ভিক্টোরিয়ার বাগানে অনেকটা সময় কাটালাম, বেশ কিছু ফটো তুললাম, এরপর সেখান থেকে আবারও চলে এলাম ময়দান। আর সেদিন ওয়েদারটা ছিল ভীষণ মেঘলা, বেলা 3টে বাজে, কিন্তু দেখে মনে হচ্ছে যেন সন্ধে হতে চলেছে। আর অন্যদিকে কলকাতার স্ট্রিট ফুড বলতে ভেলপুরি, পাপড়ি চাট, ফুচকা, ডিম টোস্ট এগুলো তো ছিলই, কিন্তু আমাদের সেই সময় এগুলো কিছু খেতে ইচ্ছা করছিল না। তাই জন্য আমরা চলে যাই পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন। সেখান থেকে মেট্রোতে করে প্রথমে চলে যাই দমদম, আর দমদম থেকে ট্রেনে করে চলে যাই ব্যারাকপুর। আর ব্যারাকপুর কি জন্য গিয়েছিলাম সেটা তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। হ্যাঁ, দাদা বৌদির বিরিয়ানি খাওয়ার জন্যই গিয়েছিলাম। ওখানকার বিরিয়ানির কথা আমি এর আগে অনেক শুনেছিলাম কিন্তু কখনো খাইনি, তাই জন্য সেদিনে আমরা গিয়েছিলাম ওখানে বিরিয়ানি খেতে। কিন্তু ওখানে পৌঁছে লাইন দেখে আমার অবস্থা খারাপ। তখন বাজে প্রায় 4:16। বুঝতে পারছিলাম না যে 6টা বাজলেও বিরিয়ানি পাবো কিনা, কারণ এত লম্বা লাইন পড়েছিল। কিন্তু তার মধ্যে দেখলাম লাইনটা ভালোই তাড়াতাড়ি টানছিল, তাও আমাদের মোটামুটি 15 থেকে 20 মিনিট লাইনে দাঁড়াতে হয়েছিল। অবশেষে খেলাম দাদা বৌদির বিরিয়ানি। তবে যে জায়গারই বিরিয়ানি খাই না কেন, সবশেষে একটা কথাই বলবো যে আমার মায়ের হাতের বিরিয়ানি আমার সব থেকে বেশি ফেভারিট। আর এইভাবেই আমাদের 2024-এর 25শে ডিসেম্বরের দিনটা কেটেছিল। তোমাদের কিভাবে কেটেছিল অবশ্যই জানিও একটা কমেন্ট করে। ক্রিসমাস বলে কথা, তাই সবশেষে তো থাকতেই হবে ক্রিসমাস স্পেশাল কেক।